টানা ৩ দিন ধরে বয়ে চলা তীব্র ভ্যাপসা গরমে দিশেহারা জনজীবন। কোথাও যেন দুদণ্ড স্বস্তি নেই। ভোর কিংবা রাত গরমের তেজ যেন কিছুতেই কমছে না। এমন দহন জ্বালায় নাজেহাল গোটা দেশের মানুষ। কোথাও নেই বৃষ্টির দেখা। গতকাল ঢাকায় মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা 40.1 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। এই দিন দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে চুয়াডাঙ্গায় 42 ডিগ্রি সেলসিয়াস। বৈশাখের শেষ বেলায় এসে দেশ জুড়ে বয়ে চলা তাপপ্রবাহের মধ্যে ৩ দিনের সতর্কতা জারি করেছে আবহাওয়া অধিদপ্তর। খুলনা ও রাজশাহী বিভাগে তাপপ্রবাহ এখন সবচেয়ে বেশি। এর সঙ্গে চট্টগ্রাম, বরিশাল বিভাগেও চলছে তাপপ্রবাহ। এর প্রভাবে ঢাকা সহ অন্যান্য বিভাগে অনুভূত হচ্ছে প্রচণ্ড গরম। এই ভ্যাপসা গরম থেকে মুক্তি কবে, আপাতত সেদিকেই তাকিয়ে সাধারণ মানুষ। আবহাওয়া অধিদপ্তর বলছে, এই তাপপ্রবাহ আগামীকাল সোমবার থেকে ধীরে ধীরে কমে আসতে পারে। ওই দিন থেকে বৃষ্টি ও কালবৈশাখী হওয়ার সম্ভাবনা রয়েছে। যদি বৃষ্টি হয় তাহলে ধীরে ধীরে তাপপ্রবাহ 18 কিংবা 19 মের মধ্যে কমে আসতে পারে। প্রচণ্ড গরম মানুষের জীবনকে করে তুলেছে বিপর্যস্ত। তৈরি হচ্ছে নানা স্বাস্থ্য ঝুঁকি। এই গরমকে বৈজ্ঞানিকভাবে দুর্যোগপূর্ণ আবহাওয়া বলছেন বিশ্লেষকরা। অনেক দেশে এমন পরিস্থিতিতে রাষ্ট্রীয়ভাবে সতর্কতা জারি করা হয়। প্রয়োজন ছাড়া কেউ যেন ঘর থেকে বের না হয় সে ঘোষণা দেওয়া হয়। কিন্তু বাংলাদেশে সে ব্যবস্থা এখনও চালু হয়নি। তীব্র তাপপ্রবাহের কারণে ঘর থেকে বের হওয়া যাচ্ছে না। প্রচণ্ড গরমের কারণে শহরের রাস্তাঘাট দুপুরের আগেই ফাঁকা হয়ে যাচ্ছে। এর মধ্যেই রিকশা চালক, নির্মাণ শ্রমিক ও দিনমজুররা রোদ ও গরম উপেক্ষা করে জীবিকার তাগিদে কাজ চালিয়ে যাচ্ছেন। গতকাল বিকেল ৩টায় রাজশাহীতে মৌসুমীর সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 40.07 ডিগ্রি সেলসিয়াস। এদিকে আজ রাজধানীতে তাপমাত্রা রেকর্ড হয়েছে 38.4 ডিগ্রি সেলসিয়াস, যা মৌসুমের স্বাভাবিক তাপমাত্রার তুলনায় প্রায় 3 ডিগ্রি বেশি। দেশের বিভিন্ন অঞ্চল যেমন খুলনা, যশোর, রাজশাহী, ফরিদপুর ও রংপুরে 40 ডিগ্রির কাছাকাছি তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। আবহাওয়া অধিদপ্তর থেকে জারি করা সতর্ক বার্তায় দুপুর 12টা থেকে বিকাল 4টা পর্যন্ত বাইরে যাওয়া এড়িয়ে চলতে বলা হয়েছে। বিশেষ করে শিশু, বৃদ্ধ ও অসুস্থদের পর্যাপ্ত পানি পান, হালকা খাবার গ্রহণ এবং সরাসরি রোদ এড়ানোর পরামর্শ দেওয়া হয়েছে। কৃষি, নির্মাণ ও খোলা জায়গায় কর্মরত শ্রমিকদের বিশেষ সাবধানতা অবলম্বনের কথা বলা হয়েছে। এ গরম যেন কেবল আবহাওয়ার নয়, বরং জীবনযুদ্ধের আরেক নাম হয়ে উঠেছে। স্বস্তির বৃষ্টি না নামা পর্যন্ত মানুষের হৃদয়ে প্রশ্ন একটাই, আর কতকাল এমন করে পোড়াতে থাকবে বৈশাখী সূর্য? ঢাকা এক্সপ্রেস ডেস্ক রিপোর্ট।